নমস্কার বন্ধু, আমি আবার চলে এলাম তোমাদের সেই নতুন বন্ধু, তোমাদের সাথে আবার কথা বলতে, নতুন করে তোমাদের সাথে আরও বন্ধুত্ব, আরও সম্পর্কর মধ্যে আরও একতা আনার জন্য। হুম আজকে একটা জিনিস বলা যেতে পারে, ছেলেরা মেয়েরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, একসাথে একে অপরের হাতে হাতে হাত দিয়ে চলছে। বন্ধুরা, আমাকে একটা জিনিস বলো, হ্যাঁ, মেয়েদের কিছু হলে বা মেয়েরা কষ্ট সহ্য করতে পারে, অবশ্যই ওরা ওদের মধ্যে কেউ কষ্ট সহ্য করতে পারে না, করতে পারে না, কিন্তু কেউ একটা জিনিস বলতে পারবে, ছেলেদের কাঁদতে দেখেছো? কোনোদিনও কাঁদে না, কারণ সে ছেলে। তাকে সকলের সামনে কোনোদিনও কাঁদতে নেই। হ্যাঁ, হয়তো সে কাঁদে রাত্রির বেলা বা একদম অন্ধকারে আড়ালে। হ্যাঁ, একটা জিনিস ঠিক, সবাই বলে যে মেয়েরা তার বাপের বাড়ি ছেড়ে সমস্ত শখ আহ্লাদ ছেলে তার স্বামীর কাছে আসছে নতুন একটা সম্পর্কের মধ্যে, নতুন একটা জীবন করার জন্য। কিন্তু একটা জিনিস বলো, মেয়েরা অবশ্যই মেয়েরা স্যাক্রিফাইস করছে, মেয়েরা তার বাবা মাকে ছেড়ে আসছে, অবশ্যই। কিন্তু কেউ এই জিনিসটা বলতে পারবে যে একটা ছেলে, মেয়েরা স্যাক্রিফাইস করছে অবশ্যই, মেয়েরা তাদের সমস্ত ত্যাগ করছে অবশ্যই, কিন্তু একটা ছেলে তার সমস্ত বন্ধু বান্ধব, তার সমস্ত রকম শখ আহ্লাদ ছেলে, সে সমস্ত একটা জায়গার মধ্যে একনিষ্ঠ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তার পরিবার। একটা ছেলে ছোটোবেলায় যেরকম হাসি আনন্দ সব কিছু করছে, পড়াশোনার মধ্যে থাকছে, কিন্তু একটা টাইমের পর তাকে তার পরিবারের গুরুত্বটা বুঝতে শিখতে হয়। সে জানে আমি বড় হয়ে গেছি, আমাকে এবার আমার সংসারের সমস্ত দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে সবাই বলতে পারে যে মেয়েরাও তো করে, অবশ্যই মেয়েরা করে, ঠিক আছে, মেয়েরা তাদের বাবা মাকে দেখে, মেয়েদের সব কিছু করে, ঠিক আছে। কেউ একটা জিনিস বলতে পারবে যে যে মেয়েটা আসছে তার সমস্ত দায়িত্ব নিচ্ছে, তার ফ্যামিলি একটা পাশে থাকার অঙ্গীকার সে নিচ্ছে, প্লাস সে তার নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের বাবা মা, প্লাস তার মেয়েটার বাবা মা, কিছুদিন পরে তার যখন সন্তান হয়, তো সন্তানের দায়িত্ব এত এত কিছু নিচ্ছে। হ্যাঁ, ছেলেরা সব দায়িত্ব নেয়, মুখ বুঝে সহ্য করে। ছেলেরা কি করে? সবাই সবাই বলে ছেলেরা কি করে, শুধু রোজগার করে, এসে একটু স্বামী মানে স্ত্রীর সাথে একটু ছোট্ট একটু নেই টাইম কাটায় করে, ঠিক আছে, কিন্তু কেউ একবারও বলতে পারে যে স্ত্রী তো সে ঘরে রয়েছে বা সে বাইরে কাজে যাচ্ছে, তার সবার সাথে নিয়ে চলছে, তার পরিবার নিয়ে চলছে, করছে, ঠিক আছে, কিন্তু একটা ছেলে সেই জায়গাটা থেকে সে সমস্ত রকম দায়িত্ব পাওয়ার পর সে চুপ করে চুপি সারে কাউকে না জানিয়ে একটা পর একটা দায়িত্ব সে নিভিয়ে যাচ্ছে, সে কোনো রকম না বলে সবার হাসি মুখ ফুটে যাচ্ছে। এটাই কি ছেলেদের কর্তব্য? ছেলেদের কি হাসি আনন্দ বলে কিছু নেই? অবশ্যই মেয়েদেরও আছে। আমি শুধু নিজে ছেলে বলে বলছি না, আমি মেয়েদেরও অপমান করছি না, কিন্তু যে কোনো একটা পরিবার বা যে কোনো একটা সম্পর্কের মধ্যে যখন আমরা জড়িত হই,
তখন উভয় পক্ষকে একে অপরে হাত দিয়ে এগিয়ে চলতে হয়। অনেক এখনকার দিনে দেখা যায় কিছু হলে মেয়েদের মধ্যে, না আমি এটা করতে পারবো না, আমি ওখানে এরকম ছিলাম। অবশ্যই একটা মেয়ে তার বাবার কাছে সে রাজকন্যা হয়ে থাকে, হ্যাঁ, তার স্বামীর কাছে এসে সে রাজকন্যা থেকে একজন সে দায়িত্বমান স্থির হিসাবে সে গঠন হয়, একজন দায়িত্বমান বৌমা হিসাবে গঠন হয়, একজন দায়িত্বমান বাবা মা হিসাবে সে গঠন হচ্ছে। কিন্তু এত কিছু দায়িত্ব পেয়েও বা অনেক কিছুতেও যখন একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা খুঁটখাট লাগে, একটা জিনিস দুজনকে বুঝতে হবে যে কোনো সংসার বা এই সমস্ত আগামী দিনে চলার জন্য একে অপরকে দুজনে হাত ধরে অঙ্গীকার হয়ে চলতে হয়। যতই ছোট ঝড়, যতই বড় ঝড় জল আসুক, ছোটোখাটো আসুক, একে অপরের সাথে বসে সেটা আলোচনার মাধ্যমে সেটা মিটে দেওয়া উচিত। কোনো কিছু রাগ করে বা জেদ করে সেই জিনিসটা নিজের মধ্যে চেপে না রেখে দুজনের মধ্যে আলোচনা করা উচিত। বন্ধু, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি, আমাকে উত্তর দাও। একটা প্রশ্ন একটা করছি, উত্তর দাও। তোমাদের মধ্যে কি এরকম আছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই, কিছু হলেই একে অপরের সাথে কথা না বলে একটা ডিসিশন নিয়ে নিলে আমরা কেউ থাকতে পারবো না? এই জিনিসটা কিন্তু ভালো না বন্ধুরা। দুজনের মধ্যে একসাথে থেকে আলোচনার মাধ্যমে সংসারটাকে এগিয়ে নিয়ে চলো। সবাই ভাববে যে আমি আগে ছেলেদের নিয়ে প্রশ্ন করছি, ছেলেদের নিয়ে কথা বলছি। ভুল। আমি একটা ছেলেদের জাস্ট একটা নর্মাল একটা ছেলে থেকে পুরুষত্বটা গঠনের কথা বললাম। সেমনি মেয়েদেরও ওই যে বলছি, একটা রাজকন্যা থেকে একটা দায়িত্বমান বৌমা, আমি দুজনকেই সমান গুরুত্ব দিচ্ছি। তাই একটাই বন্ধুরা কথা বলবো, যখন একটা পুরুষ যেমন একটা ছেলে থেকে যেমন পুরুষ হয়ে ওঠে, সেমনি একটা মেয়ে থেকে সে নারী হয়ে ওঠে। তাই এই দুজন একে অপরের যে দায়িত্বমান বা দায়িত্ব নিয়ে এগিয়ে চলা, এই জিনিসগুলো একে অপরের সঙ্গে এগিয়ে নিয়ে চলো, তবেই তো আমাদের এই পৃথিবীটা। ছেলে মেয়ে যতই সমান সমান হয়ে চলবে ততই আগে এগোবে। আর ছেলে মেয়ের মধ্যে যতই তুমি বিভেদ সৃষ্টি করবে, কোনোদিনও সেই জায়গাটা কেউ কাউকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই বন্ধুরা একটাই কথা বলি, একটা যেমন ছেলেটা যেমন ছেলে থেকে পুরুষ হয়ে ওঠে, সেমনি একটা মেয়ে থেকে নারীত্ব হয়ে ওঠে। তাই একে অপরে তারা যখন আগামী দিনে এগিয়ে চলবে, একে অপরের সাথে সুখ দুঃখে সব কিছু ভাগ করবে। তাই আমি এটাই বলবো বন্ধু, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু পুরুষরাই করছে তা নয়, মেয়েরাও করে। একে অপরকে হাত ধরে এগিয়ে চলো, এটাই বলো বাস্তব জীবনের অঙ্গীকার। কোনো ছোটোখাটো ব্যাপারে ঝগড়া নয়, আলোচনার মাধ্যমে জীবনটাকে এগিয়ে চলো। অবশ্যই যে কোনো সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝগড়া হবে, তবেই তো সম্পর্কটা মধুর হবে। শুধু যেমন যে কোনো সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা মিষ্টি হলে একটা একঘেয়ে হয়ে যায়, সেটা সম্পর্কের মধ্যে একটু ঝগড়া ঝাল হলে তবেই তো হবে। যত ঝালটক মিষ্টি জীবন হবে, ততই বন্ডিংটা স্ট্রং হবে। বন্ধুরা, যদি আমার কথা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটাকে আরও লোকের মধ্যে শেয়ার করো। যত আমি চাই এই পৃথিবীটা একসাথে, এই সম্পর্ক ভাঙা বা সম্পর্কের মধ্যে ভেদাভেদি, এই পুরুষ বড় নারী বড়, এই জিনিস না করে একে অপরের সাথে হাত ধরে এগিয়ে চলো। আমি এটাই চাই।
যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ওকে বন্ধু, চলো টাটা।